হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এখন একটা বড় অ্যানাউন্সমেন্ট জানা গেছে, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। বড় অ্যানাউন্সমেন্ট কেন বলছি, কারণ বাংলার সব থেকে বড় প্রোডাকশন হাউস, যাদের নাকি বিরাট একটা ক্ষমতা রয়েছে, যারা অন্যের সিনেমা যখনই রিলিজ হয় তার পিছনে বাঁশ দিতে চলে আসে, এটাই তো মানে তাদের কাজ। তো তারা আজকে একটা একটু আগে জাস্ট পোস্ট করেছে, যেটা দেখতে পেলাম, এবং তারা এটা বলছে যে মানে বড় পর্দায় আর কি নতুন অধ্যায় নাকি স্টার্ট হচ্ছে। এমন একটা অ্যানাউন্সমেন্ট কালকে তারা করবে যে গোটা জগৎ নাকি ছিটকে যাবে, মানে এমন তাদের পোস্টের আর কি বহর। তো এরকম একটা ব্যাপারও রয়েছে। তো তারা জাস্ট এই মুহূর্তে পোস্ট করলো, এবং তারপর থেকেই যারা মানে আমাদের এখানকার সুপারস্টারদের যারা ফ্যান্স রয়েছে, তারা প্রত্যেকে আমাকে টপাটপ মেসেজ করতে শুরু করে দিয়েছে। মানে আজকে দেবদার জিদ্দার ফ্যান্সরা এক হয়ে গেছে, একবার দেবদার ফ্যানদের মেসেজ আসছে, একবার জিদ্দার ফ্যানদের মেসেজ। কেউ বলছে আচ্ছা দাদা, এসবিএফ বলছে বিরাট বড় অধ্যায় হতে চলেছে, বিরাট বড় কিছু অ্যানাউন্সমেন্ট মনে হয় কালকে হতে চলেছে, যেটা বলছে যে অ্যানাউন্সমেন্ট লোডিং। তাহলে কি জিদ্দার সঙ্গে এসবিএফ এর কোলাবোরেশন হচ্ছে? এটা তাদের প্রত্যেকের প্রশ্ন, কারণ এটা প্রত্যেকে চায়। চাহিদাটা তো ভুল নয়। সব থেকে বড় প্রোডাকশন হাউস চাইবে সব থেকে বড় নাম, তো বিগেস্ট সুপারস্টারের সঙ্গে কাজ করুক, এটা যে কোনো ফ্যান বেস চাইবে। দেবদার ফ্যান্সদের আবদার হচ্ছে যে তাদের কি রঘু ডাকাতের আপডেট, তাদের মাথায় রয়েছে যে এসবিএফ এর সঙ্গে রঘু ডাকাতের কাজ হতে চলেছে। এরকম বড় বড় ভাবনা মাথায় ঘুরছে, তার পেছনে কারণ হচ্ছে কেরা বড় করে প্রচার করছে যে বিরাট বড় অ্যানাউন্সমেন্ট হবে। এবার আমি যবে থেকে ইউটিউব স্টার্ট করেছি, মোটামুটি 2020 থেকে যদি ধরি আমি, তাহলে এসবিএফ এরকম বহু বড় বড় অ্যানাউন্সমেন্ট করেছে। বিরাট বড় অ্যানাউন্সমেন্ট করেছে হচ্ছে চিনি টু এর। বিরাট বড় অ্যানাউন্সমেন্ট লিখে দিয়ে কিছু একটা আসতে চলেছে বলে দিয়ে তারপর দেখা গেছে যেটা কুলের আচারের অ্যানাউন্সমেন্ট। বিরাট বড় অ্যানাউন্সমেন্ট বলেছে, তারপর দেখা গেছে বগলা মামার অ্যানাউন্সমেন্ট। তো যে কারণে আমি না বিন্দুমাত্র কোনো আশা রাখছি না যে বিরাট বড় কিছু কালকে হতে চলেছে। মানে এদের পোস্টের বহর দেখে সত্যি কথা বলতে গেলে একবার হলো মনে হতে পারে যে হ্যাঁ বিরাট বড় কিছু একটা হবে, এমন কিছু হবে পুরো তেহেলকা মাছিয়ে দেবে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের যে এরকম মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এগুলোর কোনোটাই আমার হবে বলে মনে হয় না। অনেকে যেটা বক্তব্য রঘু টাকা হতে পারে, অনেকের বক্তব্য হয়তো জিদ্দা হয়তো এসবিএফ এ কাজ করছে, কারণ জিদ্দা রিসেন্টলি বলেছে বাইরের প্রোডাকশন হাউস থেকে তার কাছে অনেক অফার আসছে, সে করতে রাজি রয়েছে, যে কারণে এরা প্রত্যেকে ভাবছে। এবং এটা নিয়ে হয়তো অনেকে থামনেলে দেখবেন হয়তো জিদ্দা দেবদার ছবি দিয়ে হয়তো মানে করতেও পারে যে হ্যাঁ হয়তো এরকম কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা হচ্ছে, এরকম তারা হয়তো বলতে পারে। ইভেন আমিও বলেছি, দেখবেন থামনেলে রঘু টাকাদের কথা বলেছি। তো এটা অনেকের মাথায় ঘুরছে, যে কারণেই প্রত্যেকে হয়তো বলবে, কারণ আমাদেরকেও তো কথা বলতে হবে যে হ্যাঁ কিছু একটা এসবিএফ বড় কিছু করছে, আমরা সেটা চাইও যে হ্যাঁ বড় কিছু আনো। কিন্তু এখন অব্দি যেটা জানা যাচ্ছে তাদের ঘোষণা যেগুলো যেগুলো হয়েছে, সেগুলো যদি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে এসবিএফ নাকি পুজো আনতে পারে একেন বাবু, যেটা আমার কাছে কখনোই কোনো বড় কিছু নয়। তারাও হয়তো ভাবতে পারে বড় কিছু, তার এবং আমি জানি এটা তারা সাকসেসফুল হবে, এর কোনো ডাউট নেই, কারণ আমাদের অডিয়েন্স এটাকে সাকসেসফুল করাবে, ঠিক আছে। তো আমাকে যদি জিজ্ঞাসা করেন কি অ্যানাউন্সমেন্ট এটা হতে পারে, যেটুকু আমার মনে হচ্ছে, যেহেতু বলা হচ্ছে মহামহরত, এটা অর্থাৎ শুটিং স্টার্ট হবে এরকম কিছু একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। তো আমার যেটা মনে হয় যে রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর যে কাজটা আসতে চলেছে, যেটাতে আমরা শুভশ্রী গাঙ্গুলিকেও দেখতে পাবো, যেটা বেসিক্যালি একটা ফ্যামিলি ড্রামা বলা হচ্ছে, ঋত্বিক দাওতে রয়েছে। তো এটার শুটিং আমি যেটুকু যে জানতে পেরেছিলাম, যে মিঠুন চক্রবর্তী শাস্ত্রীর শুটিং মানে শেষ করেই মোটামুটি মার্চ থেকে এই সিনেমাটা শ্যুট করবে। তো যেহেতু এটা শুটিং স্টার্ট হবে মার্চের মোটামুটি শুরু থেকে বলা হয়েছিল, এবং এটার কাল মানে কাল পরশু করে অ্যানাউন্সমেন্ট হবে, অর্থাৎ মানে মার্চের শুরুর দিক করি। তো আমার মনে হয় ওটা শুটিং এবার স্টার্ট হতে চলেছে, তো সেটারই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট হবে। এবার এই সিনেমাটা যেহেতু রাজ চক্রবর্তী প্রথমে ডাইরেক্টর শুনেছিলাম, আমার বিরাট আশা ছিল, কিন্তু যখন থেকে এটাকে ফ্যামিলি ড্রামা ঘোষণা করা হয়েছে, আমার সত্যি কথা বলতে সিনেমাটার এক্সপেকটেশন অনেক কমে গেছে। খুব আশা ছিল যেটা এমএলএ ফাটাকেস 2 3 হবে, তো আলটিমেটলি হচ্ছে না, কারণ আমরা এগুলো স্বপ্নই দেখি, এগুলো মানে যেহেতু বড় প্রোডাকশন হাউস আমরা এগুলো আশা করি, কিন্তু আলটিমেটলি আশা পূরণ হবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না কখনো। তো এইটারই মনে হয় অ্যানাউন্সমেন্ট হতে চলেছে যে মিঠুন চক্রবর্তীর এই কাজটা হতে চলেছে, এবং এটা একটা ফ্যামিলি ড্রামা। এছাড়া আর একটা যেটা শোনা যাচ্ছিল যে মোটামুটি যিশু পরমব্রত এবং মানে আমাদের অনির্বাণ মিলে একটা কাজ করবে, সেটা অ্যানাউন্সমেন্টও হতে পারে। তবে সেটা আমার মনে হয় না খুব বেশি কিছু হবে বলে, কারণ আমার তো মানে মহরত যেহেতু বলছে শুটিং এই মুহূর্তে ওটারই হওয়ার কথা, যেহেতু রাজ চক্রবর্তী কদিন পর ইলেকশন নিয়ে বিজি হয়ে যাবে, তার আগে এই শুটিংটা সে করে নিতে চায়। তো আমার কিন্তু মনে হচ্ছে মিঠুন চক্রবর্তী আর রাজ চক্রবর্তী সিনেমাটার অ্যানাউন্সমেন্টই হতে চলেছে। তো আপনারা এই রঘু ডাকাত বা জিদ্দার সঙ্গে বড় কিছু এইসব আশা জাস্ট ছেড়ে দিন, এর থেকে বড় কিছু আশা করবেন না, তাহলে আপনারাই হতাশ হবেন, একদম মন থেকে বলছি। কারণ প্রোডাকশন হাউসটার নাম হচ্ছে এসবিএফ, তারা বিরাট বড় বড় আশা দেখাবে, যে এসকে মুভিস 2 বছর আগের কথা বলছি, বিরাট বড় করে পোস্ট করেছিল যে সব থেকে বড় সারপ্রাইজ আসতে চলেছে। পরের দিন কি এসেছিল জানেন? অনুসন্ধানের পোস্টার। যেই হোক, এগুলো থেকে আমি বেশি আশা আমি করি না, আমি অন্ততপক্ষে করছি না। আমার যেটা মনে হলো যেটা হতে পারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা যাক রঘু ডাকাত ফঘু ডাকাত কবে আসে। যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।